এক উনুনে বসে আরেক উনুনে রান্না। পৃথিবীতে এ কাজ মা ছাড়া আর কারো পক্ষে করা কি সম্ভব? তাহলে মায়েদের কি এই দুর্বিষহ গরমে কষ্ট হয় না? জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দাবদাহের চোখ রাঙানিতে দেশ জুড়ে মানুষের নাভিশ্বাস। বাইরে যখন তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরে, তখন বাড়ির চুলার ধারের তীব্রতাটা কত আন্দাজ করা যাচ্ছে? কিন্তু উপায় নেই, মায়েদের তো চুলা জ্বালিয়ে খাদ্যের যোগান দিতেই হবে। তাহলে কি মায়েদের গরম লাগে না? মায়েদের কষ্ট হয় না? এবারের গরম রেকর্ড ছাড়িয়ে। সন্তান আর পরিবারের জন্য মায়ের ভালোবাসাও তো সব ছাপিয়ে। অনেক গরম পড়তে আছে, আবার ঘামাইতে আছে, সারা শরীর মানে অস্থির হয়ে যায় এই অবস্থায়। এবার তো গরম বেশি পড়তে আছে, অনেক সিদ্ধ হয়ে যায়। আবার আমি যাই কতক্ষণ ফ্যানের নিচে যাই বসি, আবার কতক্ষণ যাই আবার এখানে আসি, আবার যাই বসি। অনেক কষ্ট। চুলার কাছে আসা মানে পুরা ঘেমে যাওয়া, পুরা মানে অস্থিরতা। রান্নাঘর থেকে যাওয়া মানে বাঁচা। রান্না করে আসলে মনে হয় মানে দুযুগের মধ্যে আছি, এর মানে এত কষ্ট। যেহেতু রান্না করতেই হবে, রান্না করা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ ওরা বাইরে যারা আছে কাজ টাজ করে আইসা মানে খাওয়া দাওয়া করবে, মানে বাধ্য হয়েও রান্না করতে হচ্ছে আর কি। অভাবের কষ্টের সাথে এই মায়ের এবার যোগ হয়েছে তাপদাহের তীক্ষ্ণতা। গরমে তো গরম হয়, যখন রাত্রে আমি আমার বাচ্চারা নিয়ে শুতে তখন আর বেশি গরম লাগে, তখন অনেক কষ্ট হয় আমার বাবুর। আমার জন্য গরমটা কষ্ট হয় না, আমার বাবুটার অনেক কষ্ট, গায়ে একবারে জুবড়া জুবড়া হয়ে যায়। তো আল্লাহর কাছে একটা কান্না দিয়েছি, আল্লাহ কি পাপ করছি। গরমের ঘামের সাথে চরম বাস্তবতার অশ্রুগুলো মিলিয়ে যায় ফাতেমার মায়ের। ঠান্ডার পরশে ফাতেমার মুখে যেন এমন একখণ্ড হাসি সর্বদা অমলিন থাকে। মায়ের চাওয়া এইটুকুই। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।